আচ্ছা, এই যে বর্তমান ভাইরাল একটা টপিকস, এক আপু এক সাক্ষাৎকারে বলেছে সে 10 রোজার মধ্যেই 1,80,000 টাকার শপিং করেছে, তার মধ্যে 36,000 টাকা দিয়ে 3 জোড়া জুতা কিনেছে। তা এটা শুনে আপনার আর আমার এত জ্বলবে কেন তা বলেন তো দেখি। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটা ফলো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে, আর আপনার দ্বারা যদি আমার একটা স্বপ্ন পূরণ হয় নিশ্চয়ই আপনার কোনো ক্ষতি হবে না। যাই হোক, এখানে আমি আমার বাসার পেছনের অংশটা দেখাচ্ছিলাম। আসলে আমার বাসার এই অংশটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর আমি যেহেতু প্রকৃতিপ্রেমী এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়। আর এখানে কিছু মাটির জিনিস শুকাতে দিয়েছি, আর আমার জেরি বাচ্চা এখানে দুষ্টামি করতেছে। যাই হোক, কথা বলছিলাম যে ভাইরাল একটা টপিক, সেটা হচ্ছে এক আপু বলেছে যে সে 1,80,000 টাকার শপিং করেছে। তখনও অবশ্য 10 রোজাও যায়নি যখনকার এই ভিডিওটা, আর 3 জোড়া জুতা কিনেছে 36,000 টাকা দিয়ে। তা শুনে একেবারে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে। এখন আমার কথা হচ্ছে, সে এত টাকার শপিং করেছে তার ভাগ্যে ছিল, তাই না? আপনার যদি ভাগ্যে না থাকে, আমার যদি ভাগ্যে না থাকে, এটা নিয়ে তাকে ট্রোল করার কি আছে? তার হাজব্যান্ডের সেই রকম ইনকাম আছে বা তার ভাগ্যে আছে, তার হাজব্যান্ড তাকে যথেষ্ট ভালোবাসে, তাই তার হাজব্যান্ড তাকে দিয়েছে, সে শপিং করেছে। সবচেয়ে বড় কথা, তার ভাগ্যে আছে। আপনার ভাগ্যে নাই, আমার ভাগ্যে নাই, সেটা নিয়ে চললে কি কিছু হবে বলেন তো দেখি। এটা নিয়ে আবার একজন আরেকজনকে খোঁচাখুচি করেন, যারা যারা বড় বড় ব্লগার আছে, এক একজনকে আপনারা ক্লিপ পাঠান যে এই সাবজেক্ট নিয়ে কিছু বলেন। তো আজকে আমি এক ব্লগারের কিছু কথা শুনলাম, শুনে অবশ্য বেশ ভালো লাগলো যে আমাদের রেহেনা রাখি আপু বেশ কিছু কথা বলল, যুক্তিসঙ্গত কথাই ছিল তার কথাগুলি। তো তার কথাগুলি শুনে আমার ভালো লাগলো, বিধায় আমার মনে হলো যে আমি আমার মন্তব্যটা করি। আচ্ছা, যখন আপনার ঘরে মনে করেন 4টা বোন আছে, 4টা বোনের কি সবারই ভালো জায়গায় বিয়ে হয়? সবারই ভাগ্য এক হয়? সবারই হাজব্যান্ড ভালো হয়? কারো কারো হাজব্যান্ডের দেখবেন অনেক টাকা পয়সা আছে কিন্তু স্ত্রীর হাতে দিতে চায় না। আবার কারো কারো হাজব্যান্ডের দেখবেন তেমন কিছুই নেই কিন্তু তার সর্বোচ্চটুকুও তার স্ত্রীকে দেওয়ার জন্য সে চেষ্টা করে। তো এটা হচ্ছে একেবারে আমি বলবো ভাগ্যের ব্যাপার। ভালো হাজব্যান্ড পাওয়া, ভালো বাসায় থাকতে পারা, জীবনে যা কিছু ঘটুক সব কিছুর জন্যই কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করে থাকেন, তাই না? আমরা কিন্তু জীবনে অনেক স্বপ্ন দেখি, অনেক পরিকল্পনা করি, সেই পরিকল্পনা কিন্তু সবসময় বাস্তবায়ন হয় না। অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন আল্লাহর পরিকল্পনাটাই বাস্তবায়ন হয়। সবচেয়ে বড় কথা এখানে যেটা, সেটা হচ্ছে এই মহিলার ভাগ্যে আছে, তার হাজব্যান্ড তাকে যথেষ্ট ভালোবাসে, তাকে দিয়েছে। তো সেটা দেখে ট্রোল করার কি আছে? আমাদের সমাজে তো এমনও আপু ভাইয়েরা আছে যারা 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে ঘড়ি কিনে, ব্যাগ কিনে, জুতা স্যান্ডেল কিনে, তাই না? তাহলে তার কেনার মধ্যে দোষটা কোথায়? আর সে একটু কালো, দেখতে আহামরি সুন্দর না, আর সেটা নিয়ে অনেকে ট্রোল করতেছেন। এখানে আল্লাহর সৃষ্টি একটা মানুষ, তাই না? তাকে নিয়ে ট্রোল করার কি আছে? এখন হয়তো অনেকেই বলবেন যে মহিলা দেখতে বেশি সুন্দর না, তার হাজব্যান্ড তাকে এত ভালোবাসে, তার এত টেক কেয়ার করে, তাকে শপিং করতে এত টাকা দিছে। তো আপনার সমস্যা কি? এটা শুনে যদি আপনার ভেতরটা জ্বলে তাহলে বুঝতে হবে যে আপনার ভেতরে হিংসা কাজ করতেছে। আর আপনি কি জানেন এই হিংসা আপনাকে কতটা ক্ষতি করতে পারে? আসলে আমাদের সমাজে হিংসুক মানুষের অভাব নেই। যখন দেখে কেউ ভালো আছে তখনই মনে করেন যে তার ভেতরটা জ্বলে ওঠে। কেন ভাই আপনার ভিতরটা জ্বলবে? আমার ভিতরটা জ্বলবে। তার ভাগ্যে আছে, তার হাজব্যান্ড তাকে ভালোবাসে, সে দেখতে যেমনই হোক। তার হাজব্যান্ডের কাছে হয়তো বা সে অনেক কিছু। আপনার আমার কাছে তেমন কিছু না হতে পারে। তার ফ্যামিলির কাছে সে অনেক কিছু। তার দেখতে যেমনই হোক, তার ভাগ্যটা সেরকম ভালো, সেটাও তো দেখতে হবে। যাই হোক, অনেক কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।